আসসালামু আলাইকুম নার্সিং জব প্রত্যাশী বোনেরা। আপনাদের জন্য বিশেষ একটা সুখবর আছে। সেটা হচ্ছে যারা বিএসসি নার্সিং সম্পন্ন করেছেন এই সমস্ত বোনেদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি কোন, কোন যোগ্যতা আপনার ভিতরে থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন, এই সংক্রান্ত ব্যাপারেই আজকে আমি আলোচনা করব। চলুন শুরু করা যাক। যোগ্যতার ক্ষেত্রে সবথেকে ম্যান্ডেটরি যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বয়স। আপনার বয়স অনূর্ধ্ব ২৬ অর্থাৎ ২৬ এর নিচে থাকতে হবে। আপনার বয়স ২৬ এর নিচে থাকতে হবে। সেটা কত তারিখের মধ্যে? ১ জানুয়ারি ২০২৭ এর মধ্যে কিন্তু আপনার বয়স ২৬ এর নিচেই থাকতে হবে। এরপরে আসেন শারীরিক মান বা হচ্ছে গিয়ে ন্যূনতম কতটুকু শারীরিক যোগ্যতা থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার উচ্চতা মিনিমাম হচ্ছে গিয়া ৫ ফুট ১ ইঞ্চি থাকতে হবে। উচ্চতাটা মিনিমাম ৫ ফুট ১ ইঞ্চি থাকতে হবে। এরপরে আপনার ওজন থাকতে হবে ৪৬ কেজি। এরপরে আপনার বুকের মাপ থাকতে হবে ২৮ ইঞ্চি এবং প্রসারণটা থাকতে হবে সেক্ষেত্রে ৩০ ইঞ্চি। এই শারীরিক যোগ্যতা থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এবার আসেন শিক্ষাগত যোগ্যতার কথা যদি আমি বলি, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় এসএসসি, এইচএসসি দুটোটাতে আপনার মিনিমাম 3.50 থাকতে হবে। পাশাপাশি আপনার বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত কোনো একটা নার্সিং কলেজ থেকে আপনার বিএসসি সম্পন্ন করা থাকতে হবে ইন্টার্নশিপ সহ। এটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা। এবার আসেন আপনার বৈবাহিক অবস্থা কেমন থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এখানে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে আপনি যদি বিবাহিত হন, অবিবাহিত হন, বিধবা কিংবা তালাকপ্রাপ্ত হন, সর্বাবস্থায় আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এরপরে আসেন কিছু অযোগ্যতার কারণে আপনার এইখানে এপ্লাই করা যাবে না। সেগুলো কি? আপনি যদি কোনো সময় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এই সংক্রান্ত ফিল্ডে প্রশিক্ষণপ্রাপ্ত অথবা নিজ ইচ্ছায় সেখান থেকে চলে আসা অর্থাৎ হচ্ছে গিয়া পদত্যাগ করা এরকম অবস্থায় থাকেন তাহলে কিন্তু আপনি এখানে এপ্লাই করতে পারবেন না। আপনার যদি নামে কোনো হচ্ছে গিয়া ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এপ্লাই করতে পারবেন না। আপনার চোখের একটা প্রাথমিক পরীক্ষা করা হবে, সেখানে চোখের দৃষ্টিশক্তি যদি স্বাভাবিক না থাকে তাহলে কিন্তু আপনি এপ্লাই করতে পারবেন না। এরপরে আসেন আবেদন করার পদ্ধতি এবং তারিখ সম্পর্কে আলোচনা করা যাক। এখানে আপনি আবেদন করতে পারবেন ১৭ই জুলাই থেকে। ১৭ই জুলাই ২০২৬ থেকে এপ্লাই করতে পারবেন। এপ্লাই শেষ ডেট হচ্ছে ১৫ই আগস্ট। অর্থাৎ ১৭ তারিখ থেকে ১৫ই আগস্ট তারিখ পর্যন্ত আপনি এখানে এপ্লাই করতে পারবেন। পরীক্ষাটা হবে হচ্ছে ২১শে আগস্ট। পরীক্ষাটা হবে কত তারিখ? ২১শে আগস্ট। এবার এপ্লাই কোথায় করবেন? এপ্লাই করতে হবে join.army.mil.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনি এপ্লাই করবেন। এই ওয়েবসাইটের ঠিক হচ্ছে অ্যাপ্লাই নাও একটা বাটন থাকবে, সেখানে ক্লিক করে আপনি একটু খুঁজবেন, খুঁজলেই কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসবে, সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার ক্ষেত্রে ফি প্রদান করার জন্য আপনি ট্রাস্ট ব্যাংক, তারপর হচ্ছে গিয়া আপনার মাস্টার কার্ড, তারপর হচ্ছে বিকাশ, রকেট ইত্যাদি মাধ্যমে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, অফেরতযোগ্য ১,০০০ টাকা দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসেন সেই ক্ষেত্রে আপনাকে কিভাবে নির্বাচন করা হবে, কোন কোন পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে সেই কথা যদি বলি, আপনার জন্য লিখিত পরীক্ষা থাকবে ১০০ মার্কের। ১০০ মার্কের লিখিত পরীক্ষা আগস্টের ২১ তারিখ সকাল ৯টায়। এবং কোথায় গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে ঢাকার সেনানিবাস বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে। সেখানে গিয়েই আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সময় কলাপ লেটার এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে আসতে হবে। এই হচ্ছে আপনার স্বাভাবিক কার্যক্রম। এরপরে যেটা সেটা হচ্ছে আম, এই আপনার হচ্ছে গিয়া এই ২১ তারিখের পরীক্ষায় আপনার উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পরে আবার চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নেওয়ার পরে আপনাকে সেখানে হচ্ছে গিয়া জয়েন করানো হবে। এবার আসেন আপনি যদি সেখানে জয়েন করেন সেক্ষেত্রে আপনি কোন কোন সুবিধা পেতে পারেন। আমাদের এই বিজ্ঞপ্তিটাতে যে উল্লেখ আছে সেটা হচ্ছে আপনি বেতন ভাতা পাবেন, তারপরে হচ্ছে গিয়া বাসস্থানের জন্য জায়গা পাবেন, চিকিৎসা ক্ষেত্রের জন্য আপনাকে হচ্ছে গিয়া সেখান থেকে চিকিৎসা সেবা দেওয়া হবে এবং আপনার সন্তানের অধ্যয়নের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। সো যারা এই সকল সুবিধা পাওয়ার জন্য এবং আপনি একজন দক্ষ নার্স হিসেবে নিজেকে পরিচিত করার জন্য যারা এখানে অ্যাপ্লাই করবেন, আপনারা অবশ্যই এই নিয়োগটাকে সুন্দরভাবে দেখবেন, তারপর হচ্ছে গিয়া সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো তথ্য জানতে বা বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনাকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।